সমান নয়, জান্নাতি আর জাহান্নামী সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা ফয়েজ প্রাপ্ত হয়। মুসলমানরা ফয়েজের ওয়াজ জানেনি, যেমন শুনছে। ফয়েজ কি, কোথা থেকে আসে, কিভাবে আসে? যদি ফয়েজ না পেলেন তো জান্নাতি হবেন কি করে? ফয়েজ না পেলে তো জান্নাতি হবেন, আপনি জাহান্নামে যাবেন। টুপি দাড়ি ফিন্দা খালি মানুষের ভিড়াইবেন, খালি গরু চুরি করবেন। কথা কয় না? টুপি দাড়ি ফইরা দেখবা আরেক বেটার বাড়ির গরু লই আইছে, কুত্তা লই আইছে, মাছ লই আইছে, গাছ লই আইছে, খেতা চুর, বালি চুর, কুত্তা চুর। কথা কয় না কেন? তিন চুর, ফ্যান চুর। কথা কয় না? দেখছেন না কদিন আগে চোর, এই টুপিওয়ালা চোর দেখছেন না কদিন আগে? জেহাদি সুর দেখছেন কিনা? মাথায় টুপি আছে না নাই? গায়ে পাঞ্জাবি আছে না নাই? এরা সুর। সুর কি কোন সময় জান্নাতে যাইবনি? এই কথা কয় না? সুর কি জান্নাতে যাইবনি? বরং নবী কয় সুর এবং ডাকাত যদি ওই হালে মারা যায়, জানাজাও নাই, মুসলমানের কবরে দাফনও নাই। সুর এবং ডাকাত যদি চুরি ডাকাতি করা অবস্থায় মারা যায়, ওই সময় তার জানাজাও নাই, দাফনও নাই মুসলমানের কবরে, কারণ তার ভিতরে ঈমান নাই। মনে রাখবেন, মুসলমান যখন জিনা করে, জিনা করা অবস্থায় তার ভিতরে ঈমান থাকে না। ওই অবস্থায় যদি কোনো মুসলমান মারা যায়, সে অমুসলিম হিসেবে গণ্য হবে। বালাগাম না লড়েছে না, বাংলা কথা বুঝেন নাই? বেবিচার করলে যখন বেবিচারে লিপ্ত হয় মুমেন মুমেনা, তখন তাদের ঈমান তাদের ভিতরে থাকে না। এই সমাজে এই কাম আছে না নাই? আরে আসতে কোন আছে না নাই? খোদা না করে ওই সময় মরে গেলেন, ঈমান তো নাই। চোর এবং ডাকাত যখন তারা ডাকাতি করে এবং চুরি করে, তখন তাদের মধ্যে ঈমান থাকে না। আরো জোরে কোন ঈমান থাকে না। ওই অবস্থায় যদি মারা যেতে জান, কদিন আগে একটা মরছে না, পাবলিকে দুইটা মেরে লিছে। ওই আবার ওই কদিন আগে আমাদের এলাকায় একটা দুইটা মেরে লিছে। মারে কিনা মানুষ, মারে কিনা? এই যে আপনি মরলেন, আপনি তো খালাস, আপনার সবচেয়ে বড় দামি সম্পদ ঈমানটা তো চলে গেল। তো বেঈমান হইয়া মরার জন্য আপনি দুনিয়াতে আসছেন? একটু হাত তুলায় দেখাবেন কারা কারা বেঈমান হইয়া মরতে রাজি? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতীরা কি প্রাপ্ত? আরো জোরে কোন? জান্নাতীরা কি প্রাপ্ত? এইখানে ফুল দেখতেছেন না? কথা কেন? কেউ নাক লাগাইব? কথা কেন? বাচ্চারা নাক লাগাইব নি? সির তো আইব, কিন্তু একটা গোলাপ ফুলের এইরকম শাড়ি সাজাইয়া দিয়া খালি আপনারা মাহফিল শেষ করেন, ফুলও মানে খাম চাইয়া। কথা কথা ওই দিন একটা খাম চাই ফুলের চিপ্পা রস বানাতে, এটা আবার কোন খেলা? হুজুর বন্ধ করে। আর এটা কেউ লাগাইব নি? এটাই হইল ফয়েজ সারার আলামত। এটার ভিতর ফয়েজ নাই, এটার ভিতর প্রাণ নাই, এটা মুর্দা। যাদের প্রতি খোদা তাআলার দরবার থেকে ফয়েজ থাকে, তারাই হলো জিন্দা। যারার ফয়েজ নাই তারার কলব আছে কিন্তু মুর্দা। এটার মতো ফুল ঠিক আছে, সুরত ঠিক আছে, ভিতরে কোনো প্রাণ নাই। কথা বলে না, ভিতরে কোনো প্রাণ নাই। যেমন সুলাইমান নবী, সুলাইমান নবীর কাছে যখন রানী বিলকিস গেল, উনি নবী কিনা এটা পরীক্ষা করার জন্য সে একটা তার টেকনিক্যাল কিছু দক্ষতা ছিল। তার মধ্যে একটা হইল তার বাদীরা খুব দারুণ ফুল বানাইতে পারতো। মেটেরিয়ালস দিয়ে এমন ফুল বানাইতো যে সামনে থাকলে কোনটা আসল কোনটা নকল বোঝার কোনো সুযোগ ছিল না। এই জন্য সে সুলাইমান নবীর কাছে এটা দিছে যে একমাত্র নবী ছাড়া আর কেউ বুঝবে না, কারণ সব সম্রাটরা ধোকা খেয়েছে ওর কাছে। কাজে এবার দেখবো সুলাইমান কদ্দুর বুঝে। সে তার টেকনোলজি দিয়ে এত চমৎকার ভাবে পাতাগুলাকে সাজাতো যে মানুষ বুঝতোই না যে কোনটা আসল আর কোনটা নকল। এই দুইটা দিয়ে বলল সুলাইমান নবীকে, আনবর ঘরে আপনি বলুন যদি নবী হয়ে থাকেন কোনটা আসল আর কোনটা নকল। সুলাইমান নবী কয়, কি গো বেটি তুই কারে ভোট দেস? নবী মানেই তো গায়েবের খবর দেয় নেওয়া। কথা কন ঠিক না বে ঠিক?
আর ওয়াহাবিরা রাকিদা নবী সহির তলের কুত্তার খবরও জানে না, নবী দেয়ালের পেছনের খবরও জানে না, নবী জুতার তলের ময়লার খবরও জানে না। নাউজুবিল্লাহ কইতেন না। আর সুলাইমান নবী কত ভালো কথাই কইছে। আচ্ছা ঠিক আছে বল, এমনি বললে তো তুমি তর্ক করবা। আচ্ছা আমি নবী তোমার একটা হিকমত দেখা, উনি জানালাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না। একটা অলি মৌমাছি গু করে আইছে আসলটা দুইছে। সুবহানাল্লাহ কইতেন না। বিলকিস আসলে আপনি খুব চালাক, আপনি যে আল্লাহর নবী এত সন্দেহ নেই। আমার মতো চতুর বেডিরে ধরে লন, নবী ছাড়া সম্ভব না। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। তাহলে নবীরা কি আমরার মতো? আরো যেরকম আমরার মতো। আসহাব যেটার মধ্যে ফয়েজ আছে, প্রাণ আছে, সেটা ভ্রমরও চিনে। কথা কয় না? ভ্রমরা চিনে কি চিনে না? এই জন্য তুই মানুষ কয় নিশিতে যা বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল। আজকটরি নয় দরজা করিয়া বন্ধ, লইয়া ফুলের গন্ধ, অন্তরে জপিও বন্দের নাম রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে। কথা কোন ঠিক না বেঠি? ভ্রমরা কি বুনবুন করে? ভ্রমরা আপনি আমি কি বলছে? সুবহানাল্লাহ না। নিশিরাতে ওই প্রেমের বাগানে ভ্রমরের মতো ঘুরো, আর অন্তরের ভিতরে খোদার জিকির কইরো। নয় দরজা বন্ধ, কান বন্ধ, নাক বন্ধ, চোখ বন্ধ, সব বন্ধ, মুখ বন্ধ। কথা কয় না কে? তারপরে কি বন্ধ? প্রসাব পায়খানার রাস্তা বন্ধ, মানে উজু কইরা বইতিব। কথা কয় না? কি কইরা বইতিব? এন মাহফিলও কোনছেন কার কার উজু আছে? কার কার উজু আছে কোন? আচ্ছা তো লাভ নাই, খুব কম পাওয়া যাবে। কথা কেন দে পারলে মাহফিলে উজু করে বইলেন লাভ হইব। মাহফিলে খালি বক্তা থাকে না, মাহফিলের রসুলও থাকে। বক্তার সিনার থেকে আপনার সিনার মধ্যে, একজন কামিল বুজুর্গের সিনার থেকে আপনার সিনার মধ্যে ইলম ফয়েজ ট্রান্সফার হয়। ফয়েজ বুঝেন? ফয়েজ যদি না হইতো তাহলে ভাত খাইতে পারলেন? ফয়েজ হইল আগুন। আগুন আছে না নাই? ভাত খাইবেন, সরাসরি আগুনে দিলে কি হইব? সরাসরি আগুনে দিলে খাওয়ান যাবনি। লন চাউল দিয়ে আগুন, আগুন দুই তুরানছি। কথা কয় না? না মাঝখানে কিছু আছে? চাউলের সাথে পানি আছে, আছে না নাই? আবার মাঝখানে কেন ফাতিল আছে? আগুনে ফাতিলে জ্বালায়, ফাতিলে মাঝখান থেকে কারে জ্বালায়? গরম আছে কিন্তু আগুন নাই। কথা কন ঠিক না? ঠিক। ঠিক তেমনি ভাবে আমার মদিনা ও আল্লাহ হচ্ছেন আল্লাহ থেকে আমাদেরকে ফয়েজ দেওয়ার মাধ্যম। এই জন্য মুরিদ হইতে হয় নবীর সঠিক সিলসিলাতে, যেই সিলসিলা হাত বহাত আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে। আর আল্লাহ বলেন নবী পর্যন্ত পৌঁছেছে, ওই হাতে হাত দিলে আমি আল্লাহর হাতে হাত দেওয়া হয়। তো আমাদের মধ্যে ওই বয়াতের কাজ আছে না নাই? এখন তো অনেকে বলে বয়াত চয়াত কই হয়েছে, এরা কোরআন শরীফ পড়লেন আমি, এরার মাথা গুড়া, এরা কি ট্যাবলেট খাই আওয়াজ করে এরাই বলা জানে। এক মৌলবী এটা কতক্ষণ পরে আমি হেলিকপ্টারও না, আমি রকেটে চড়ি। ফাগুলের কীর্তিরে বাবা, কোনো গাঞ্জা ঘুরে শুনলাম না জীবনে কইলে আমি রকেট উঠছি। কথা কয় না? কত বড় মুহাদ্দিস কয় ডোনাল্ড ট্রাম্প, এটা আদিসও আছে। কেমন আহলে হাদিস বুঝছেন না আপনারা? এরার পিছনে মানুষ দৌড়ে। কথা কয় না? এরার পিছনে মানুষ দৌড়ে। আশ্চর্য লাগে না? আমি যদি এরকম একটা গাঁজা ঘুরে আলাপ করি, সুন্নি জমাতের কেউ আর আমার মাহফিলে দাওয়াত দিব? কথা কয় না? দিব। এতে বোঝা যায় আমরা হক। জোরে কন আমরা কি? সুন্নি জমাতের মধ্যে এত বিতর্কের কারণ এটা এই জন্য, যেটা হক। হকের মধ্যে বিতর্ক থাকে, না হকে কোনো বিতর্ক। আরো জোরে কন বিতর্ক। কারণ সুর, ডাকাত, বাটপার, লুচ্চা, বদমাশ সব এক ফুতের। নামাজি সব পথে যাইতো না। কথা কয় না? কে সব পথ দিয়ে কইলেও যাইতো না, যখন গেলেও যাইতো না, কারণ আমি নামাজি।
এই বিতর্ক আমাদের জন্য খারাপ না। এই ফয়েজ যারা পাইছে না তারা টুপি মাথার দিয়া নাম লইছে গরু চোর। আরে কথা কয় না, কি চোর? আরেক বেটার গরু চুরি করে লইছে, তাও আবার দিনের বেলায়। কথা কয় না, সুরের দলে আশ্চর্যই বাবা রে বাবা, কি বেটা আমরা চুর? পাঞ্জাবি গাদ দিলে দিনের বেলার চুরি যায় ওই জায়গা। কথা কয় না। এই হাজার হাজার মানুষ দেখলো, প্রশাসন দেখলো, কেউ একটা টু শব্দ করলো না। কথা কয় না। একজনের বাড়ির থেকে গরু চুরি করতেছে, বেড়া চুরি করতেছে, দুম্বা চুরি করতেছে, খাম্বা চুরি করতেছে, হাম্বা চুরি করতেছে, লুডা চুরি করতেছে, বদনা চুরি করতেছে, খেতা চুরি করতেছে, বালিশ চুরি করতেছে, মাছ চুরি করতেছে, গাছ চুরি করতেছে। কথা কয় না। এমন কি রান্না করা তরকারিও চুরি করে লই যেতেছে, হান্ডি ভাতিলে চুরি করে লিছে। শেষ মেশ কয় এ বেড়াইন, আমরা কইলাম হুবের ফিলান না, আল্লাহর ঘর মসজিদ আগুন লাগাই দিছে। আরো কি এদেরকে চিনার বাকি আছে জাতির? আরো জোরে বলেন, আরো বাকি আছে। প্রশ্ন হইল মাথার টুপি দিলে কেমন চুর হইত? অথচ নবীজি বলেন যেই মুসলমানের হাত থেকে আরেক মুসলমানের মাল জান নিরাপদ নয়, ওই মুসলমানটা আমার দলের নয়। যেই মুসলমান, আচ্ছা আমরা ওহাবি শুনি যাও, ওই মুসলমান না? কথা বলে মুসলমান না হইলে একটার সাথে একটা হাঙ্গা বিয়া করেন কেমনে? কথা বলেন, একটা হক আর একটা বাতিল। কথা বলেন, ঠিক না? ঠিক। এইটা নিয়ে আমরা ফারাফারি করতেছি, কিন্তু মুসলমান তো, এতে তো কোনো সন্দেহ নাই। উম্মতে মুহাম্মদী তো, এরা তো মুশরিক না। কথা কন, ঠিক না? ঠিক। এখন নবীর উম্মতের মধ্যে নবী বলেন যেই উম্মত থেকে অন্য উম্মতের জান এবং মাল নিরাপদ নয়, ওইটা আমার উম্মত নয়। এবার বলুন, ওই গরু চোররা কি নবীর উম্মতের ভিতরে আছে না বাইরে গেছে গা? এই কথা কেন, আছে না গেছে গা? এটা নিজে নিজে বেরিয়েছে, আমরা কি করার আছে? এখন কি আমরাও যেতাম গা বেরিয়া? এই জন্য আপনারা কিছু সংযত থাকুন, ধৈর্য ধরুন। কারণ পাবলিকের মন সবসময় ঠিক থাকে না, গুসা উঠলে কিছু লিঙ্কটি দিয়ে উইলা। কথা বানাকে আমি একবার দেখলাম, একবার দাঁড়িয়ে আছে, সাদা হইলে সেই লিঙ্কটি দেখেছে মার করতাম, কি তো সাবিটা আসলে এস করছে, গুস উঠতেছে গা, তুই লিখে দিলাম লিঙ্কটি নাম করে দেখছি না। তার গালো যে সাফা দাঁড়িয়েটা তার মনে নেই, লিঙ্কটি দিলেছি। তো আপনারা যদি আমরা উশৃঙ্খল করে দিই, তাহলে আপনারা সেই অপরাধী হবেন। কথা বলুন, ঠিক না? ঠিক। আমরা বিশ্বাস করি আল্লাহতে। কথা কয় না? সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? খেলা মাত্র শুরু, বাংলাদেশও থাকলে দেখবেন। কথা বুঝেন নাই? আউলিয়াদের পিছনে থাকেন, সবর করেন, কারণ শাহজালাল কোনোদিন দাঙ্গা করছে এরকম